স্যার পেশেন্টের কন্ডিশন তো আরো ক্রিটিক্যাল হচ্ছে। অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, তাড়াতাড়ি অক্সিজেন ফ্লাক্সটা বাড়ান। হ্যাঁ স্যার। শুভজিৎ বাবু, স্টে উইথ আস, স্টে উইথ আস। নার্স, কিছুতেই ওনাকে সেন্স লুজ করতে দেওয়া যাবে না, আপনি কুইক মেডিসিনটা নিয়ে আসুন। না জেনে আমি অনেক বড় ভুল করে ফেলেছি ঠাকুর। তোমার যা শাস্তি দেওয়ার তুমি আমাকে দাও। আমার শাস্তি তুমি শুভকে কেন দিলে? তুমি যদি সত্যিই থেকে থাকো, শুভকে ঠিক করে দাও। ওর কিছু হতে দিও না, ওকে ঠিক করে দাও। অলকা ম্যাডাম শুভদাদাকে নিয়ে এতটা ভাবে, আগে কখনো বুঝিনি তো। মানুষটাকে সম্পূর্ণ উল্টো চিনেছিলাম আমি। যে মানুষ এক পলকের মধ্যে পরকে আপন করে নিয়ে ঝাঁপিয়ে পড়ে, নিজের প্রাণের তোয়াক্কা করে না, তাকে জেলে ভরতে চেয়েছিলাম আমি। মানুষ চিনতে এত বড় ভুল করলাম আমি। চিরকাল আমি অপরাধীর বিরুদ্ধে লড়াই চালিয়েছিলাম। আজ তো আমি শুভর অপরাধী হয়ে গেলাম ঠাকুর। ওকে সুস্থ করে দাও তুমি, ওকে সুস্থ করে দাও। নিতুন, তুমি তাড়াতাড়ি চলো, শুভর অবস্থা ভালো নয়। মানে কি হয়েছে শুভদাদের? কে বললো তোমায়? আমি নিজে ডাক্তারবাবুর সাথে কেবিনে ঢুকেছিলাম, আমি নিজে পুরোটা দেখেছি। শুভ বোধ হয়, আমি ভাবতে পারছি না, তুমি প্লিজ চলো। কিচ্ছু হবে না শুভদাদা, কিচ্ছু হতে পারে না। অলকা ম্যাম মন্দিরে শুভর জন্য? আর ভালোবাসার মানুষ যখন তোমার ভালো চেয়ে এক মনে ঠাকুরের কাছে প্রার্থনা করে, ঠাকুরকে এতটাই নিষ্ঠুর নাকি যে তাকে ফিরিয়ে দেবে? অলকা ম্যাডাম আজ সেটা কিছুতেই হতে দেবে না, আমি জানি। স্যার পালস রেট তো এখনো ড্রপ করছে, মেডিসিন তো কিছুই কাজ করলো না। পালস রেট নর্মাল হয়ে গেছে, কি করে হলো? হাউ ইজ ইট পসিবল? ইটস আ মিরাকেল। মিসেস লাহিড়ী, আপনি আপনি এখানে কি করছেন? শুভ কেমন আছে? আসলে আমার কেবিনের ওখানে ভালো লাগছিল না, তাই আমি এখানে একাই। শুভদাদার নামে প্রার্থনা করছিলেন। একটা অদ্ভুত অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। শুভর যদি কিছু হয় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এমনকি আপনারাও যদি সবটা জানেন আমাকে ক্ষমা করতে পারবেন না মিসেস লাহিড়ী। কেন এরকম ভাবে বলছেন? শুভ আমার সাথে দেখা করতে এসেছিল একটা তদন্তের জন্য। আমি ওকে ফোন করে আসতে বলেছিলাম। হঠাৎ করে একটা গাড়ি সামনে এসে ব্রেক ফেল করে শুভ আমাকে বাঁচাতে গিয়ে গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে। আমাকে ক্ষমা করে দিন মিসেস লাহিড়ী, বিশ্বাস করুন আমি ইচ্ছা করে শুভকে বিপদে ফেলতে চাইনি। আমি জানি আমাদের শুভদাদার মানুষটাই এরকম, ওর মন পুরো খাঁটি সোনার মতো। আর কি বলুন তো,
কাছের মানুষদের বিপদে পড়তে দেখলে শুভদাদা মাথা ঠিক রাখতে পারে না। মিতুল, শুভ শুভ ভালো আছে, আউট অফ ডেঞ্জার এখন। আমি একবার দেখা করবো ওনার সাথে, কথা বলবো এক্ষুনি। ম্যাডাম, অবজারভেশনে আছে, চিন্তা করবেন না। শুভ ঠিক আছে তো? মিস্টার নাইনি, আপনি চুপ করে থাকবেন না। ডক্টর, আপনি বলুন না, ও ঠিক আছে তো? অলকা ম্যাডাম, আমি বলি, শুভ একদম ঠিক আছে। এই তো ডক্টর আমাকে বললো। হ্যাঁ বলুন না, বলুন। হ্যাঁ, মাঝে ওনার অবস্থার অবনতি হয়েছিল, কিন্তু উনি যে রিকভার করে আবার ফিরে আসবেন সেটাই ভাবতে পারিনি। জাস্ট আ মিরাকেল। মানে মেডিকেল হিস্ট্রিতে এই ঘটনা খুবই রেয়ার। ভগবানের অশেষ আশীর্বাদ ছিল ওনার উপর। ভালোবাসার শক্তি এমনই। অলকা ম্যাডামের প্রার্থনা ঠাকুরকে তো শুনতেই হতো। আচ্ছা, আমি ভেতরে যাইনি, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। তাহলে গিয়ে সবাই দেখা করে আসি, চলো। না না, সবাইকে অ্যালাউ করতে পারবো না। পেশেন্টের অবস্থা সেন্সিটিভ, যে কোনো একজনকে অ্যালাউ করতে পারবো। বাকিরা দেখা করতে পারবে না? না, যে কোনো একজন। আচ্ছা মিতুল, তাহলে তোমরা দাঁড়াও, আমি দেখা করে আসছি। তুমি যেও না কেন? ম্যাডাম, আপনি যান। আপনারা যাবেন না? যে মানুষটার প্রার্থনায় একটা মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে এলো, সে পাশে থাকাটা সব থেকে বেশি জরুরি। যান যান। I'm sorry, শুভ। I'm really sorry. মানুষ চিন্তা আমি ভুল করে ফেলেছি শুভ। আমার প্লিজ ক্ষমা করে দিন। মিতুল, ব্যাপারটা কি হলো? তুমি অলকা ম্যাডামকে পাঠিয়ে দিলে, আমাকে আটকে দিলে। শুভর সাথে তো আজকে তাহলে আমাদের কারোর দেখা হবে না। যার সাথে দেখা করতে চায় তাকেই পাঠিয়েছি। হ্যাঁ, শুভ অলকা ম্যাডামের সাথে দেখা করতে চায়? কি কি বলছি বুঝতে পারছি না। তুমি না সত্যি কোনোদিনও মনের কথা বুঝতে পারলে না। এসো আমার সাথে। অনেক খারাপ ব্যবহার করেছি আমি আপনার সাথে, অনেক কথা শুনিয়েছি আমি আপনাকে, তারপরে দুবার আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন আপনি আমার। আপনার ঋণ আমি কি করে শোধ করবো শুভ? আপনার ঋণ আমি কি করে শোধ করবো? আমি তো কোনো ধার দিইনি যে শোধ করতে হবে। হে বাবা, এ তো পুরো ডুবে জল খাচ্ছে। হ্যাঁ, তাই তো দেখছি। কাছের মানুষদের সাথে ধার, ঋণ এসব কিছুই হয়। কাছের মানুষদের সাথে শুধুমাত্র হয় বোঝাপড়া।
হাত ছাড়বেন না, একদম ছাড়বেন না। যা দেখার সেটা তো আমরা দেখেই নিয়েছি। হ্যাঁ, এখন কিন্তু আর হাত সরালে চলবে না। একবার যখন 4 হাত এক হয়েছে আর হাতের উপর হাত রেখেছো, এই হাত কিন্তু আর ওঠানো যাবে না। তোরা কি একটু থামবি? কেন এগুলো শুরু করেছিস বলতো? কি মুশকিল, কেন করবো না বলতো? বাড়ির মোস্ট এলিজিবল ব্যাচেলার যদি এরকম হাতে নাতে ক্যাচ আউট হয় তাহলে সেই সুযোগটা ছাড়া যায়। একদম ঠিক বলেছিস অর্ক। তুই ভাব, কত পাত্রী দেখলাম, হ্যাঁ, শেষে কিনা আমাদের ভাই অ্যারেস্ট হয়েছে। তোমাদের দুজনের জড়িটা কিন্তু দারুণ মানাবে, কি বল মিতুল মা? দারুণ দারুণ। তুই শুধু বল তুই বিয়েটা কবে করবি, আর যদি বলিস তাহলে আজকেই বাড়ি ফেরার সময় প্যান্ডেলের লোকেদের সঙ্গে কথা বলে আসি। এতদিন পরে একটু সুখের মুখ দেখেছিলাম, কিন্তু শুভটা যে কি গোল বাঁধালো সত্যি আর ভালো লাগে না। মা, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? দেখো, শুভ তো প্রায় ঠিক হয়েই গেছে, তাই না? এখন আমাদের উচিত শুভকে দেখভাল করা। আর সেই কারণেই তো আমি শুভর জন্য স্যুপ বানিয়ে নিয়ে এসেছি। ওই যে ছোটবেলায় আমরা অসুস্থ হয়ে পড়লে তুমি কিরকম স্যুপ বানিয়ে দিতে, তোমার মতো বানিয়ে নিয়ে এসেছি। দেখো তো তোমার মতো ঠিক হয়েছে কিনা। দেখে নাও, দেখে নাও, যা দেখার সব দেখে নাও। ওই তো, এবার থেকে তো যা দেখানো সব আমাদের শুভ দাদা দেখাবে। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে বলে কথা। বস বাবা, বস বস বস। সত্যি বাবা শুভ, কি কাণ্ড বাঁধালি বলতো তুই? হ্যাঁ, কাউকে কিছু না বলে হুড়ুম করে বেরিয়ে চলে গেলি। দেখ, তোর চিন্তা করতে করতে মায়ের কি অবস্থা হয়েছে দেখ। এই জন্যেই তো বলে সব সময় বড়দের কথা শুনে চলতে হয়। ভাগ্যিস তোকে ঠিক সময় হাসপাতালে নিয়ে গেছিল, না হলে কি হতো বলতো? এদিকে আমাদের কি অবস্থা হয়ে একবার ভেবে দেখেছিস? ঠাম্মি, তুমি ওকে নিয়ে একদম চিন্তা করো না। তোমার ছোট নাতি এখন পুলিশ প্রোটেকশনে আছে, বুঝলে? ও মা, আবার পুলিশ কেন রে? না গো, কিছু না পিসিমণি। দেখ, কেন এইসব বলছিস? ভুলভাল বকা বন্ধ কর না প্লিজ। সেটাই, আমরা তো আর কেবিনের বাইরে থেকে কিছুই দেখিনি। হ্যাঁ, কিছু দেখেছিস? না, আমি দেখতে পাই। কিচ্ছু দেখিনি। শোন দাদা ভাই, প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল স্পেস থাকে, সেখানে ইন্টারফেয়ার করতে নেই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হয়েছে ঠিক করে বল তো। পিসিমণি, আমাদের চিরকুমার শুভ দাদার একজনকে মনে ধরেছে। কি? এত বছর চলে গেল, কাউকে পছন্দ হলো না, শেষে হাসপাতালে গিয়ে মনে ধরলো। তো যাকে মনে ধরেছে তিনি নার্স নাকি ডাক্তার? পুলিশ। তোমরা থামবে একটু প্লিজ? থামবো কি করে বলতো শুভ? একজন পুলিশ অফিসার তোর সুস্থতা কামনার জন্য ঠাকুরের সামনে প্রার্থনা করলো, এমন তো সিরিয়ালেও দেখা যায় না। তার মধ্যে ওরম একজন কড়া পুলিশ অফিসার হাউমাউ করে কাঁদছে, ভাবা যায়? যাক, ভালোই হলো। অনেকদিন ধরে নেমন্তন্ন পাওয়া হয় না, তাই সাজাগোজাও হয় না। এবার মনে হচ্ছে একটা সুযোগ পাওয়া যাবে। হ্যাঁ, আমি কিন্তু গুগলির সাথে এই ব্যাপারে একমত। তবে ভাই, একটা কথা ভাব, পুলিশের হাতে হাত রাখা দম লাগে না? শুভ তো সাহস আছে কিন্তু, বলতে হবে। আমার ভাই। আরে বাবা, হেয়ালি না করে বলবি আমাকে যে কে এই পুলিশ? মানে কার এত সাহস হলো যে শুভকে মানুষ করার দায়িত্ব নিয়ে ফেললো? অলোকা, ও মাই ডার্লিং। কি করছিস বলতো? কেন এইসব রটাচ্ছিস ওকে নিয়ে? কত বড় অফিসার জানিস? বড় অফিসার, বিরাট বড় অফিসার। জানি জানি জানি, কত বড় অফিসার সবকিছু জানি। আর তার সাথে এটাও জানি, তোমার যেরকম ওনার প্রতি দুর্বলতা আছে, ওনারও সেরকম তোমার প্রতি দুর্বলতা আছে। কিরে শুভ, না না ঠাম্মি, ওসব আজে বাজে কথা বলছে, কান দিও না তুমি। ওসব বলে লাভ নেই, আমরা যা দেখার দেখে নিয়েছি, আর লুকিয়ে কোনো লাভ নেই। আজকে এমনিও কাকিমাকে, আই মিন অলকা ম্যামকে নেমন্তন্ন করা আছে। মানে আজকেই ডেকে নিয়েছিস?
সবেতে এত তাড়াহুড়ো কেন আমি বুঝতে পারি না। তোর কি কি ভাববে বলো তো? আরে না রে বাবা, কিচ্ছু ভাববে না। শুভ দাদা, তুমি ওসব কথা ভেবো না। তোমার মনের মধ্যে যা রয়েছে সব আজ বলে দিও, কেমন? কারেক্ট, মনে যা আছে বলে দে। বলে দে। শুভ বলে দে। ভালো কাকু, বলে দাও বলে দাও। শুভ বলে দে, বলে দে। শুভ দাদা বলে দাও। হ্যাঁ শুভ, বলে দে, বলে দে, হ্যাঁ বলে দে। আজ অনেক দিন পরে বাড়িতে একটু খুশির ছোঁয়া লেগেছে। অনেক লড়াই, অনেক কান্নাকাটি, অনেক বিসর্জনের পর আজ এই বাড়িতে একটু হাসির ফোয়ারা ছুটেছে। জানি জানি আমরা রণদাদাকে হারিয়েছি, কিন্তু এটাও জানি অলকা ম্যাডামের মধ্যে দিয়ে বাবা আর একটা মেয়েকে ফিরে পাবে। তুমি এমনটাই রেখো ঠাকুর, তুমি সব ফিরিয়ে দিয়েছো আমাদের। লাহিড়ী পরিবারের সম্পত্তি, কোম্পানি, আমার ইন্দ্রবাবু, কুকলি, সবাইকে। তুমি দেখো আর যেন এই পরিবারের ওপর কোনো নজর না লাগে। আমরা যেন এভাবেই হাসি খুশি থাকতে পারি সারা জীবন। এরকম একটা দিনে আমার আদরের কথা খুব মনে পড়ে, জানো তো। ও শিবার বয়সী হতো না, রণদাদা যেরকম এই পরিবারের থেকেও থাকলো না, আমার ছেলেটাও সেরকম। জানি না এ কোন ভুলের সাজা দিয়েছিলে তুমি আমায়। এত তেজ বুখার, দেখ এত দवाई দিলাম, জল পট্টি চলছে, লেকিন বুখার তো কমছে না। আচ্ছা দেখ ঘুমের মধ্যে কেমন ভয় পেয়ে কেঁপে কেঁপে উঠছে। ওই মিতুল ম্যাডামদের বাড়িতে যাওয়ার রাতেই এরকম হলো। ফেরার পর থেকেই ওখানেই মনে হয় কিছু একটা হয়েছিল। ভাই ভাই বল না, সত্যি করে বল না কি হয়েছিল। তুই কি কিছু দেখে ভয় পেয়ে গিয়েছিলিস? শিবা, তুই ওই রাতে মিতুল ম্যাডামদের বাড়িতে গিয়েছিলিস তো? হ্যাঁ, তুই কিছু খেয়ে নিয়েছিলিস? আচ্ছা কেউ তোকে মেরেছিল? কিছু বল না শিবা। আমার শরীর ভালো লাগছে না, আমাকে জ্বালিও না। ঠিক আছে, তুই কিছু বলবি না তো? আমি নিজেই মিতুল ম্যাডামকে ফোন করে সব জেনে নিচ্ছি। না, মিতুল ম্যাডামকে কল করবে না, একদম কল করবে না। তুই যখন নিজে থেকে কিছু বলবি না, আমার কাছে তো আর কোনো রাস্তা নেই। না না, মিতুল ম্যাডামকে কল করবে না, এসবের মধ্যে ওনাকে একদম জড়াবে না। আমি সব করছি, সব আমার জন্য হয়েছে। দাও দাও ফোনটা দাও বলছি। ভাই তুই কি করেছিস সেটা তো বল, কেন ফোন করতে দিচ্ছিস না? দাঁড়া না, এখনই তো সব জানতে পেরে যাব। সেদিন রাতে ও কোথায় গেছিল, কি করেছিল। মিতুল মা, তোর ফোন বাজছে। শিবার বাড়ি থেকে? কিন্তু মিতুল মায়ের ফোনে কেন ফোন করছে? পুলিশ কি তাহলে শিবার বাড়ি অবধি পৌঁছে গেল? কি জন্য ফোন করতে পারে শিবার বাড়ি থেকে? এতক্ষণ ধরে রিং হচ্ছে, মিতুল ম্যাডাম ফোনটা তুলছে না কেন? হ্যালো হ্যালো মিতুল ম্যাডাম, শিবা ফোন। ভাই তুই মায়ের কাছ থেকে ফোনটা নিলি কেন? ফোনটা দে মাকে। তোমরা কোনো কথা বলবে না, আমি কথা বলবো। হ্যালো
হ্যালো শিবা, আমি গুগলি বলছি। ও গুগলি, হ্যাঁ বলছি, তুই ঠিক আছিস তো? তোদের ওখানে কোনো প্রবলেম হয়নি তো? তোর শরীর ঠিক আছে তো? তোর ভয়েসটা এরকম কেন লাগছে? না না আমি ঠিক আছি, এই একটু ঘুমাচ্ছিলাম। তোমাদের বাড়িতে কি অবস্থা? আমাদের এদিকের অবস্থা তো খুবই, না না শিবা এমনিতেই অত ভয় পেয়ে গেছিল, তার মধ্যে যখন তখন হাইপারও হয়ে পড়ে, এত টেনশনেও রয়েছে। ওকে বাড়িতে পুলিশ আসার কথা এখন বলা উচিত হবে না। হ্যালো গুগলি, কেউ কিছু জিজ্ঞাসা করেছে? মানে অত রাতে গেলাম বলে কেউ বকাবকি করেনি তো? না না কেউ কিছু বোঝেনি, কিন্তু তুই একটু সাবধানে থাকিস। আর এখন কদিন বাড়ির বাইরে বেরোস না, ইভেন আমাদের বাড়িতেও আসতে হবে না এখন। হ্যাঁ হ্যাঁ আমিও তাই করছি, তুমিও এই কটা দিন কলেজে যেও না। না না মানে আমি তো এখন গাড়ি চালাতে পারবো না, কলেজে কে নিয়ে যাবে? মা, ভাই কি নিয়ে এত গুগলির সাথে কথা বলছে বলো তো? কিছুই समझते পারলাম না, लेकिन ডাল में जरूर कुछ काला है। ওই রাতে ও মিতুল ম্যাডামের বাড়িতে যায়নি। ভাই তোর শরীর এত খারাপ, তুই উঠতে পারছিলিস না, আর তুই ফোন করতে উঠে চলে গেলি কেন রে? আমার জরুরি কথা ছিল তাই গেছিলাম। जितना भी जरूरी बात हो, তুই আমাকে মিতুল ম্যাডামের সাথে কথা বলতে দিলি না কেন? কি কথা বলবে তুমি? সব কিছুতে ওনাকে টানার কি আছে? শিবা, তুই কিন্তু কিছু লুকোচ্ছিস আমার কাছে।